আছে, ওদের সকল ষড়যন্ত্র একসময় মানুষের কাছে প্রকাশিত হবে এবং লাঞ্ছিত হবে। শহীদ সোহান ভাইয়ের আব্বার সাথে গত কয়েকদিন আগে আমি এই পল্টন টাওয়ারে আমার সাথে দেখা হয়েছে। ঝিনাইদহের সোহান ভাই জড়িয়ে ধরে শুধু এটুকু বলছে যে মাসুদ ভাই আপনারা থাকলে আমার আর পরিবার কি, আপনারাই তো আমার পরিবার, আপনারাই তো আমার পরিবার। আমরা কেউ ভবিষ্যৎ বক্তা নই, এটা আমাদের বৈশিষ্ট্য নয়, এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দেন নাই। আমি ওই দিন সাথে একটা কথা বলেছিলাম, শ্রদ্ধেয় ভাইজান বয়স কাছাকাছি তো, কিছু বড় হবে, বেশি বড় হবে না, কারণ ওনার ছেলে যাকে শহীদ সোহান হত্যা করা হয়েছে মাত্র 16 বছর, এত ছোট্ট একটা শিশু, যার মা আফসোস করে বলেছিল আমার ছেলেটাকে যদি তোরা গুলি করে মেরেই ফেলবি তাহলে তোর চোখটা উপরালি কেন তার চোখটা উপরালি? এই আমাদের সোহানদের যারা চোখ উপড়িয়ে শহীদ করে যারা সমাজকর্তা সমাজকর্মী হিসেবে জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেছেন, আজকে তাদের ব্যাপারে জামাতের কথা বলতে হয় না, পত্রিকায় মিডিয়ায় আসছে, সন্দেহ করা হচ্ছে হয় চোরাকারবারির সাথে লিপ্ত, না হয় হুন্ডি ব্যবসার সাথে লিপ্ত, না হয় স্বর্ণ চালানের সাথে লিপ্ত। এই সমাজকর্মী দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে বলেই বাংলাদেশের আজকে এই দুরবস্থা। এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী জামাত কর্মী এবং সমাজকর্মীর সমন্বয় করে এই জাতিকে উদ্ধার করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আমি সোহান ভাইয়ের বাবাকে সেদিন শুধু এতটুকু বলেছিলাম, ভাইজান অপেক্ষা করুন, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। তার কাউকে ফোন করতে হয় না, তার কারোর কাছে দ্বারস্থ হতে হয় না। আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে, আর আল্লাহ তার আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে, আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই, এক টুকরো মাংস হলেও চলবে। ফাআলুল লিমা ইউরিদ। যারা প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতায় থেকে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছেন, আমাদের ব্যাংক দখল করেছেন, আমাদের হাসপাতাল দখল করেছেন, আমাদের ইউনিভার্সিটি দখল করেছেন, আমাদের কলেজ দখল করেছেন, অপেক্ষায় থাকুন। শুধু তো মাত্র ক্রোক করা হয়েছে, শুধু তো জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। মিনিমাম যদি এদেশের বিচার ব্যবস্থার সামান্যটুকু বেঁচে থাকে, শুধু জব্দ এবং ক্রোক করার মধ্যেই শেষ হবে না, আপনাদেরকেও জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে চূড়ান্ত বিচারের মুখোমুখি আপনাদেরকে হতে হবে। কারণ সমাজকর্মীর নামে আপনারা মানুষের প্রতি কি করেছেন? জুলুম করেছেন, শোষণ করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, অবিচার করেছেন, কত লোককে গুলি করে অন্যায়ভাবে খুন করেছেন, তার কোনো হিসাব আপনার হয়তো নিজেরও জানা নাই। দেখেন আমরা কে কত কথা বলেছি, ওবায়দুল কাদের সাহেবের ভালো কথা তো টুকটাক খুঁজে পাওয়া একেবারেই যায় না, তো এর মধ্যে 2-4টা কথা ভালো ভালো মাঝে মধ্যে বলেন। তো অনেকে মজা করে আপনি বলেন যে উনি ওই সময় কি খায়, ওই যে ফুরুটিকা খায় আর কি। তো পত্রিকায় দেখি কার্টুন আসে, আমি পত্রিকার কার্টুন থেকেই বলছি যে উনি আজকে খুব ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, সেনাপ্রধান হন আর পুলিশের প্রধান হন, যে প্রধানই হন না কেন, অন্যায় করলে অবিচার করলে সরকার তাকে কি দেবে না? প্রশ্রয় দেবে না। আর আমি বলি সরকার নিজেই যদি অন্যায় করে, আপনার প্রশ্রয়ের তো কেউ নাই, আপনি আরেকজনের প্রশ্রয় দেবেন কোথা থেকে? সম্মানিত ভাইয়েরা, ওয়াকমুর বিল উরুফ ভালো করে খেয়াল করে এটা লেখেন। সমাজকর্মীর উদার মানসিকতা, ক্ষমাপরায়ণতা তার মূল গুণ। ক্ষমা, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন, যিনি কর্মী হবেন তার প্রথম ক্ষমার গুণ থাকতে হবে। এখন আমাদের অবস্থা হয়েছে আমরা অন্যকে একবারও ক্ষমা করতে পারি না, নিজের বেলায় 100 বার ক্ষমা করতেও কোনো কি হয় না, অসুবিধা হয় না। খুজিল আফওয়া ওয়াকমুর বিল উরুফ, যারা সমাজের কর্মী হিসাবে কাজ করবেন তারা যেন খুজিল আফওয়া মানে তারা যেন ক্ষমাশীলতার নীতি অবলম্বন করে। শুধু ক্ষমা একবার করবেন না, নীতিটাই হবে আপনার ক্ষমার নীতি। দেখি পারা যাবে একটু, দেখি ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ আমার সব যেন নষ্ট করেন। আমার সারা রাত ভালো যায় না যে সেক্রেটারি হিসাবে আমার হক ছিল, উনি আমাকেই প্রথম ফোন করেছেন, এটা ওনার দায়িত্ব উনি পালন করেছেন। আমি কি করেছি? আমি ফেল করেছি। আমার মাঝখানে যে অসুস্থতা ছিল, ডাক্তারের 1 নম্বর পরামর্শ হলো আপনি যে টাইমটুকু ঘুমাবেন আপনি ফোন বন্ধ করে নিরিবিলি ঘুমাবেন, ডিপ স্লিপ আপনার 1 নম্বর ওষুধ। তা আমি বললাম কি বললেন এইটা মানে কি করতে হবে? এটা সরি আল্লাহ মাফ করুন, আমি আমার নিজের গল্প শোনার জন্য বলছি না। বলো যে আপনার ফোনটা একদম অফ করে আপনাকে ঘুমাইতে হবে। আমি বললাম ভাই আমার ফোন তো আমি সাইলেন্ট করলেও আমার ঘুম হয় না, সাইলেন্ট করলে টেনশন লাগে যে কোথায় কোন ঘটনা ঘটে যাইতেছে আমি হয়তো জানতেছি না। সিটামির হয়তো ফোন দিয়েছেন, আমি হয়তো ফোনটা ধরতেই পারতেছি না। আমাদের কোনো ভাই হয়তো অসুস্থ, হসপিটালে যে এখন ইমার্জেন্সি পিরিয়ডে আছেন, আমি হয়তো জানতেই পারতেছি না। ওইটা হলে তো আমাকে 2টা না 3টা না, আপনি ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম পাড়াইতে পারবেন না। বলছে তাহলে সাইলেন্ট করে, তাহলে ফোন ওপেন রেখে ঘুমান। আমি আপনাকে বলছি কেন, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ।
লেখেন একটা আয়াত, সূরা কাহাফের 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সমাজকর্মীর এই পেরেশানি যদি না থাকে, মোবাইল যখন আমরা প্রথম কিনি তখন আমাদের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি যিনি ছিলেন উনি বলেছিলেন ছাত্র শিবিরে যে দায়িত্বশীল ফোন সাইলেন্ট করে ঘুমাবে তিনি যেন ফোন ব্যবহার না করেন। কেন্দ্রীয় সভাপতি দায়িত্বশীল সমাবেশে ডিরেকশন দিয়েছেন, নোট করে নিয়েছি আমরা। কেন্দ্রীয় সভাপতির 12টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট, ফোন যদি ব্যবহার করেন সাইলেন্ট করে রাতে ঘুমাবেন যারা, তারা ফোন ব্যবহার করবেন না, বলবেন যে আমার কোনো ফোন নাম্বার নাই। আর যদি ফোন থাকে তাহলে কি ফোন থাকবে? জীবিত থাকবে, ওটা লাইভ থাকবে, আপনাকে যে কোনো সময়ে যেন যে কেউ। দিস ইজ জামাত কর্মী মানে সমাজকর্মী। লোক মারা গেছে রাত 3টায়, আপনি খবর পাইছেন 10টায়, এরপরে মেসেজ দিচ্ছেন 12টায়, এরপরে সবাই ইন্নালিল্লাহ লিখতেছে, ততক্ষণে ওনার জানাজা দাফন এবং মানে দোয়া কালাম শেষ। এরপরে যাই আপনি হাজির হয়েছেন যে আসলে আমি তো টাইম টু টাইম খোঁজ খবর রাখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। তো ও মানে ডানে বামে তাকায়, আপনার দিকে তো তাকায় না। কেন তাকাবে আপনার দিকে? কারণ তার যেই মুহূর্তটা তার সঙ্গ দেওয়ার দরকার ছিল সেই মুহূর্তটা তো আপনি তার কাছে গিয়ে পৌঁছতে পারে না। সেই মুহূর্তে যে পৌঁছেছে এইটা আপনারা অন্যভাবে নেন না। ওই মুহূর্তে যে পৌঁছেছে সে তো ক্লাবে ছিল, সেই ক্লাবে হয়তো মদ খাইতেছিল, ফোনটা দেওয়ার সাথে সাথে সে রিসিভ করছে, বলছে যে চাচা আপনি কিছু মনে করেন না, আমি আসতেছি এখনই। আপনার ভাই মানে তো আমারই ভাই, আপনার ভাই তো মারা যায় না, তো আমার ভাই মারা গেছে। ওই লোক ভোটে দাঁড়ালে ভোট ওরে দেবে না আমারে দিবে। জামাত কর্মী মানে এইটা তো, খুজিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ। আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় দায়িত্ব পালন করার জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারাটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। কত নম্বর আয়াত বলছি? কোন সূরার? কাহাফ। সূরা কাহাফের 6 নম্বর আয়াত কে বলতে পারবেন? এটা বলেন একজন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আপনাদেরকে পেরেশান করাই যায় না, পেরেশান করা যায় না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের, তার খেলাফতের, তার এই সমাজের কর্মীগিরির দায়িত্ব পালন করতে এত পেরেশান হয়ে গেল যে আল্লাহ বললেন যে আপনি যেই পরিমাণ পেরেশান হয়েছেন আপনার তো পেরান যায় যায় অবস্থা, আপনি একটু থামেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আপনার তো জান বাইরেই যাবে এরকম করলে। তাও আল্লাহ তাআলা তাকে এটা মনে করাই দিলেন আপনার প্রাণ তো ওষ্ঠাগত প্রায়, আপনি আপনার জাতিরই নিয়ে যেভাবে পেরেশান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিরে জামাত তখনও জীবিত এবং তিনি গ্রেপ্তার হয়ে কেবল গিয়েছেন। শহীদ নিজামী ভাই কার কাছ থেকে শুনেছেন যে মাঝে মধ্যে আমার একটু মাথা ব্যথা করে, আমি রাতে ঘুমাতে একটু কম পারি? আমিরে জামাতের ওয়াইফ তখন ফোন করে আমাকে শুধু জিজ্ঞেস করলেন তোমার তো ঘুমাইতে হবে, কাজ করতে হলে তোমার ঘুমাইতে হবে, এত টেনশন, তুমি একা সব টেনশন করে তো কুলাইতে পারবা না, তো ঘুমাবার আগে তুমি একটু গরম দুধ খেয়ে ঘুমাবা, আশা করি তোমার ঘুমটা এখন থেকে ভালো হবে। আলহামদুলিল্লাহ, আমি এখনও চেষ্টা করি যদি দুধ থাকে তো বাড়িতে একটু 1 কাপ হইলেও দুধ খাই আমি ঘুমানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ঘুমের মধ্যে বরকত দান করে। আমি মনে হয় যে আলহামদুলিল্লাহ আমাদের জন্য তো ওহি আগে নাজিল হয়ে আছে, কিন্তু এই যে আমার একজন সামান্য দায়িত্বশীলা, আমার অভিভাবিকা, এই যে আমার পেরেশানিটাকে তিনি ধারণ করেছেন, আল্লাহ তাআলা এইটুকু কবুল করলে হয়তো এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দায়িত্বশীলদের জন্য দোয়া করি। পেরেশানিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল এইরকম যে আল্লাহ তাআলা তাকে থামিয়ে দিতে হলো। কয়টা পয়েন্ট বলতেছিলাম? 3টা। কয়টা বলছি? 1 নম্বর কি বলছি? সিদ্ধান্ত, ইউ ক্যান মেক ডিসিশন। 2 নম্বর ইউ ক্যান মেক প্ল্যান। আপনি এটা কি নেবেন? পরিকল্পনা নেবেন। কোনো কথাবার্তা নাই যে ভাই সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে, আর কোনো কথা শুনতে চাই না, আমি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সেটার জন্য আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান আছে? প্ল্যানটা 4টা। কয়টা? ক খ গ দিয়ে একটু লেখেন। 4টে প্ল্যান। নাম্বার 1, ত্যাগ কোরবানির মানসিকতা পোষণ করবেন। আপনি মানুষের জন্য করেন, মানুষ আপনার জন্য করবে, কিন্তু করাটা শুরু আগে তার থেকে না আপনার থেকে। তোমার কাউন্সিলগিরি, তোমার মেয়রগিরি, তোমার এমপিগিরি, তোমার মন্ত্রীগিরি, এমনকি তোমার মহানগরীর সেক্রেটারিগিরি, এই গিরির সাথে যদি দুনিয়ার কোনো সম্পৃক্ত থাকে তা তোমার মতো শফিকুল ইসলাম মাসুদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানের মেহমান হবে শফিকুল ইসলাম মাসুদ, আল্লাহ আমাদের মাফ করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত হাদিস বর্ণনা করেছেন? কম না বেশি? তার মধ্যে একটা হাদিস বর্ণনা করতে গিয়ে কয়বার বেহুশ হয়েছেন? কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার। একবার বেহুশ হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা উঠাই আবার হাঁটুর উপর রাখেন, আবার বেহুশ হন, আবার মাথাটা উঠাই হাঁটুর উপর রাখেন, নাড়াচাড়া দেন, কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোশ্চেনের জবাবে আমি যখন জানতে চাইলাম মান হুয়া, আপনি যে জাহান্নামের খবর, মেরাজের রাতে আপনি যে জাহান্নাম ভরপুর দেখে এসছেন মহিলা এবং পুরুষ দিয়ে, 1000 জনে 999 জন কোথায় যাবে?
এই খবর যখন আপনি দিলেন তখন জাহান্নামের যে চিত্র দেখেছেন সেখানে আপনি কাদেরকে দেখেছেন? হু আর দেম, তারা কারা? আমি যখন আপনার কাছে জানতে চাইলাম আপনি তখন আমি ভাবছিলাম বলবেন অহুয়া কাফের, ওহুয়া মুনাফিক, অহুয়া মুশরিক, অহুয়া জালেম, অহুয়া ফাসিক, অহুয়া মুরতাদ। আপনি এর কোনোটাই বললেন না, বরং আপনি উল্টা বললেন ওহুয়া আলেম, ওহুয়া আলেম। সেজন্য ভাইয়েরা, সামগ্রিক কাজের মধ্যে রব্বাকুম, এই যে আপনি রুকু করবেন, সিজদা করবেন, গোলামি করবেন, কার করবেন? সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সেটার জন্য আপনাকে নির্ধারিত করে। জামাতের আলাদা কোনো টার্গেট নেই, টার্গেট হচ্ছে এটা, আপনি আল্লাহর গোলামি করবেন। দেখেন, তারপরে কথাটা হচ্ছে আপনার জন্য সমাজকর্মী। আগেরগুলো হলো আপনি জামাত কর্মী, পরেরটা কি কর্মী? রব্বাকুম অফআলুল খয়র, অফআলুল খয়র। এবার তুমি সমাজকর্মী হিসেবে নিজের পরিচয় পেশ করো। আগে জামাত কর্মী, আল্লাহর কর্মী, আল্লাহর গোলামি, আল্লাহর দাস, এই পরিচয় তুমি দিয়ে ফেলছো। এখন অফআলুল খয়র, এবার তুমি সমাজকর্মী হিসেবে নিজেকে পেশ করো। তো সমাজকর্মী হিসেবে নিজেকে পেশ করার এই টার্গেট জামাত যে নির্ধারণ করেছে, আপনার পরিচয় যে নির্ধারণ করেছে, এটা কি জামাতের পলিসি নাকি আল্লাহর পলিসি? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি ঈমানদার হও রুকু করো, সিজদা করো, আমার দাসত্ব করো। এরপরে অফআলুল খয়র, সমাজের কল্যাণে নিজেকে নিবেদিত করো, লাআল্লাকুম তুফলিহুন, কারণ এটাই তোমার সফলতার মাপকাঠি। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো আপনি এই যে একটা প্ল্যান নিলেন, পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সমাজের দুরবস্থা বা সমাজের সংকটটা চিহ্নিত করে যে কোনো সময় তা দূরীকরণে আপনাকে ভূমিকা রাখতে হবে, অর্থাৎ সমস্যা সমাধানে আপনাকে ভূমিকা রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী 4 দফা কর্মসূচির প্রত্যেকটা দফায় আপনার জন্য কোরআন এবং সুন্নাহ ভিত্তিক প্রণীত। কোনো একটাকে পালন করবেন, কোনো একটাকে পালন করবেন না, আমি এই 4 দফাকে সামনে রেখে বলছি না, আল্লাহর নীতিমালাকে সামনে রেখে বলছি। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আপনি কোরআনের এক অংশ মানবেন, আর এক অংশ মানবেন না, তাহলে আজকে থেকেই দোয়া করা বাদ দিয়ে দেন। এখন আপনারা দাঁড়াইতে বললে দাঁড়াই থাকবো, আর যদি বসতে বলেন, কারণ আমরা দাঁড়াবার যোগ্যতা আলহামদুলিল্লাহ অর্জন করেছি জামাতের মাধ্যমে, আর তার চেয়েও ট্রেনিং আগে নিয়েছি কিসের? বসার। পারা যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। এই সমাজ রাষ্ট্র পরিবর্তনে যে বইটা আছে ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি, আপনি দেশের সব মানুষকে মোত্তাকি বানাইলেন, কিন্তু ওই বাসের মতো বাসের ড্রাইভারটা শুধু মদখোর দিলেন, আর ওখানকার 48 জন জনশক্তি তাহাজ্জুদের উপর আছে, তসবিহ তাহলিলের উপর আছে। বাসে উঠছেন, আপনি সিদ্ধান্ত নিয়ে যাবেন কোথায়? চট্টগ্রাম। আর হে তো মাতাল অবস্থায় আছে, হে বলেছে যে চালানোই বড় কথা, চলাটাই বড় কথা, চলতেছে, এর উপরে থাকেন, শুধু দেখেন যে এটা রাস্তার মধ্যে আছে কিনা। উদ্দেশ্য সফল না ব্যর্থ? ব্যর্থ। আজকে আপনারা আমরা সবাই সেই ব্যর্থতায় পর্যবসিত। ওই স্টিয়ারিংটা চেঞ্জ করতে না পারলে আমাদের এই আমলও আল্লাহর কাছে ওরকম ব্যর্থতায় পর্যবসিত হবে, সেই জাতির মতো, যেই জাতিকে ধ্বংস করার জন্য বললো যাও অমুক জনপদকে কি করে দাও, উল্টাই দাও। সেই জনপদে আমলওয়ালা লোক তো ছিল না। আরে আমলওয়ালা লোক আমল করতে করতে চোখের পানিতে তাদের এখানে ঘা হয়ে গেছে, আমল করতে করতে পাথরের উপরে নামাজ পড়তে পড়তে পা এবং হাতের চিহ্ন পড়ে গেছে, এবং তাদের যে ঘোড়াটা ছিল সেই ঘোড়া সম্পর্কে বলা হয় তরফাতা আইনিন, তারা একটা চোখের পলক পরিমাণও হারাম উপার্জন, হালাল হারাম খাবার তারা তাদের ঘোড়া পর্যন্ত খাইতো না। সেই জাতিকে ধ্বংস করা হলো কেন বলেন? নবুয়তের আগে যখন ওনার কাছে ওহী আসে নাই, তার আগে উনি আলামিন উপাধি পেয়ে এর উপরে ভিত্তি করে কিন্তু একটা সামাজিক পরিবর্তন অলরেডি করে ফেলেছিলেন। আলামিন উপাধি পেয়ে গেছেন উনি, ওটার উপরে ওহী নাজিলের পর তিনি একটা রাষ্ট্রীয় কাঠামো দিয়েছেন কোরআনের ভিত্তিতে। আমার মন বলে যে আলামিন উপাধির এই সামাজিক ভিত্তিটা আল্লাহ তাআলা জামাত ইসলামীকে ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। এটিকে খালি আমাদের কর্মীরা টুকটাক সমালোচনা করলেও সাধারণ মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী সম্পর্কে এই আলামিনের যে ফ্লেভার, আমরা তো ওর কাছাকাছি যেতে পারি না, কিন্তু এই ফ্লেভারটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। আমাদের শত্রুরাও এটা স্বীকার করেন। সেই জায়গাটা আপনাকে ধারণ করতে হবে। এখানে আল্লাহ তাআলা বলেন অমিনকুম মাইয়ুরিদুল আখিরা, তোমরা চাও দুনিয়া, আর আল্লাহ দিতে চান তোমাদেরকে কি? পরকাল দিতে চান, পরকালের সফলতা আল্লাহ দিতে চান। তা আপনি সব বিজয় এখানে চান কেন? কাজ বিজয়ের জন্যই করব, কিন্তু দুটো জিনিস কিন্তু আল্লাহ তাআলা তার নিজ হেফাজতে রেখেছেন। একটা হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য এবং বিজয় কার হাতে? সব আল্লাহর হাতে। কিন্তু আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করার এই দায়িত্ব আমি তোমাদের স্বাধীন করে দিলাম, ওই যে সূরা নজম যেটা বলেছি। কিন্তু সাহায্য করে তোমাদেরকে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছানোটা, এটা আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত দেব। বদরের যুদ্ধে আল্লাহ বিজয় অর্জন করিয়েছেন। আল্লাহ এটা বলেন নাই তোমরা বিজয় অর্জন করেছো, আল্লাহ কি বলেছেন? আমি তোমাদেরকে বিজয় করিয়েছি, আমি তোমাদেরকে বিজয় দিয়েছি। আবার ওহুদে পরাজয় হয়েছে, আল্লাহ এটা বলেন নাই তোমরা পরাজিত হয়েছে, বলছেন আমি তোমাদেরকে পরাজিত করেছি। ভাই বুঝেন শব্দগুলো,
আমার নিজের জন্য তো আমি পৃথিবীতে আসি নাই, আমার নিজের প্রয়োজনে তো আমাকে পৃথিবীতে পাঠানো হয় নাই। সূরা ইমরানের কত নম্বর? 152 নম্বর আয়াত। এরপরে সূরা আনফালের একটা আয়াত আছে, 67 নম্বর আয়াত। সে আল্লাহ তাআলা বলেন, তুরিদুনা আরাদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরাহ। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা দুনিয়ার সফলতা, দুনিয়ার স্বাচ্ছন্দ্য তোমরা প্রত্যাশা করো, দুনিয়ার ক্ষমতা তোমরা প্রত্যাশা করো, দুনিয়ার লাভ লসই তোমরা এটাকে একমাত্র টার্গেট করো। আর আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহর ইচ্ছা কোথায়? আখেরাতে। আরে ভাই, ওখানকার বিজয়টাই তো আপনার চূড়ান্ত বিজয়। এখন এর অর্থ আমি আপনাকে এটা বুঝাচ্ছি না যে এখানে আমাদের বিজয়ের দরকার নাই। আমার বিজয় পরাজয় দুটোই টার্গেট যেন থাকে, ওখানকার বিজয়ের সাথে কি থাকে? সম্পৃক্ত থাকে। আমি এখানে পরাজিত হলেও যদি আল্লাহ ওখানে বিজয় করে, সফল না ব্যর্থ? আমি এখানে বিজয় হয়ে যদি আমি দায়িত্ব পালন করে ব্যর্থ হয়ে ওখানে পরাজিত হই, তাহলে সফল না ব্যর্থ? ব্যর্থ। এই ইকুয়েশনটা আমার মাথায় রাখে আমি যদি ময়দানে কাজ করি, আমার কোনো হতাশা কাজ করবে না। কারণ প্রকৃত বিজয়টা আমাদের এখানে না, প্রকৃত বিজয়টা আমাদের দুনিয়া কেন্দ্রিক না। চেষ্টা করলাম, হলো না, কিন্তু আমার চেষ্টার জায়গাটা ওই পর্যন্ত যেতে পেরেছি কিনা, আত্মতৃপ্তির জায়গা হলো সেটা, যে আলহামদুলিল্লাহ আমার যেইটুকু চেষ্টা করা দরকার সেইটুকু চেষ্টা আমি করতে পেরেছি। এরপর আল্লাহ তাআলা আমার সাহায্য করার মালিক, বিজয় দেওয়ার মালিক, তিনি আমাকে সাহায্য করবেন, তিনি আমাকে বিজয় দেবেন। এখানে একটা কথা বলে রাখি, পয়েন্টটা সাব পয়েন্টটা রেখে দেন। যদি আপনি আত্মতৃপ্তির সাথে ময়দানে আপনার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করতে পারেন, তাহলে মুফাসসিরে কিরাম বলেন যে বিজয়ের একটা স্বাদ আল্লাহ তাআলা আপনার অন্তরে তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ।